আজকের খেলায় প্রচুর সুযোগ নষ্ট হয়েছে, যে মোহনবাগান সুপার জায়ান্ট মুড় আক্রমণ করেছে প্রথম আর্ধে থেকে, এবং সত্যি কথা বলতে কি নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক্ষেত্রে সোহেল ভাটের শট, এটা প্রশংসা করতে হবে গোলরক্ষক অঙ্কুর দাসের। এক্ষেত্রেও বল বাড়িয়েছিলেন রাবি বাহাদুর রানা, কিন্তু অঙ্কুর এগিয়ে এসেছিলেন, কিছুটা বাধার সৃষ্টি করেছিলেন, যে কারণে সোহেল বলটাকে গোলের মধ্যে ফেলতে পারেননি। এইভাবে প্রচুর সুযোগ এসেছিল আজকে, গোলগুলো যদি হতো তাহলে কিন্তু আজকে ম্যাচে আরও গোল আমরা দেখতে পেতাম। মোট 6টি গোল হয়েছে, 10-12টি গোলও হতে পারত। এক্ষেত্রে ক্রস পিসে লেগে ফিরে আসে সোহেলের অনবদ্য শট। এখানে রবি বাহাদুর রানা চেষ্টা করেছিলেন, হয়নি কাজের কাজ। এবার কিন্তু সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগও অপচয় হয়েছে। এটা প্রথমার্ধ জুড়েই অ্যাকচুয়ালি মোহনবাগান সুপার জায়ান্ট প্রচুর সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল করতে পারেনি, যার জন্যই ফলাফল 0-0 ছিল। আর ডান দিক থেকে ক্ষুরোধার ছিলেন কিন্তু রবি বাহাদুর রানা, আর গোলরক্ষক অঙ্কুর দাস প্রথমার্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এটা একটা শট ছিল ফারদিন আলী মোল্লার, যেটা বাঁচিয়েছিলেন অঙ্কুর। এটা আমানদীপ ধরতেই পারেননি। এটা হচ্ছে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে মালসাউ কুমার হেড, তারপরেও কিন্তু শট নেওয়ার চেষ্টা করেছেন সোহেল ভাট, গোল হয়নি। এটা ফিস্ট করেছিলেন ওখানে অঙ্কুর দাস। আবার একটি শট ছিল, কিন্তু ডিফ্লেক্টেড হয়ে যায়। মোহনবাগান ম্যাচ জুড়ে খেলেছে, এটা সোহেল ভাট চমৎকার বল বাড়িয়েছেন, এটা গোল হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে পাননি ঠিকমতো, বলটিকে গোলের মধ্যে ফেলতে পারেননি ওখানে টাইসন সিং। আবার সুযোগ ছিল, এক্ষেত্রেও পারেননি, ওখানে ছিলেন মোহনবাগানের সন্দীপ মালিক। এটা চমৎকার পায়ের কাজ দেখিয়েছিলেন কিন্তু সুরজিৎ কুন্ডু, কিন্তু সুযোগ নষ্ট হয়ে যায়। আবার সুযোগ, কিন্তু শট বাইরে চলে যায়। এরকম সুযোগ প্রচুর এসেছে, এবং টালিগঞ্জ অগ্রগামীও মাঝে মাঝে আক্রমণে আসার চেষ্টা করেছে 2-1 বার। এটা কিন্তু একটা দারুণ সুযোগ ছিল, কিন্তু শটটা সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়, এবং ভিয়ান শটটি নিয়েছিলেন। এবার কিন্তু কাস্টানো বাঁ দিক থেকে আরেকটি পাস ছিল, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি মোহনবাগান।